চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে খাদ্য উৎপাদনে চরম অনিশ্চয়তায় পড়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, কৃষি বিভাগ ও কৃষকরা। ধান চাষে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচল ও গোমস্তাপুর উপজেলায় কয়েক বছর ধরে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে এসব এলাকায় আগামীতে বোরো ধান চাষে নিরুৎসাহিত করে পানি কম লাগে এমন তেল ও ডাল জাতীয় ফসল চাষাবাদের তাগিদ দিচ্ছে কৃষি বিভাগ ও বিএমডিএ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বরেন্দ্র এলাকায় ১.৫ মাস ধরে চলছে আমন ধান ঘরে তোলার কাজ। অনেক কৃষক ধান ঘরে তুলে জমি প্রস্তুত করেছিলেন বোরো ধান চাষের লক্ষ্যে, কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ বোরো ধান চাষাবাদের জন্য নিরুৎসাহিত করেছেন কৃষকদের। বোরো আবাদ না করতে ডিপের অপারেটরের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে কৃষকদের মাঝে। বিএমডিএর দাবি, ভূগর্ভস্থ পানি তুলে ধান চাষে অতিরিক্ত ব্যবহারের কারণে গত কয়েক দশকে আশঙ্কাজনকভাবে কমেছে পানির স্তর। এখন বেগ পেতে হচ্ছে বোরো মৌসুমে পানি সরবরাহে। তাই অতিরিক্ত পানি ব্যবহারে ধান চাষ না করে বোরো মৌসুমে বিভিন্ন তেল, ডাল জাতীয় ফসল আবাদে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। ডাল, মসুর, গম এগুলো উৎপন্ন করলে মানে ধানের থেকে ইনকাম বেশি হয়। আর পানির যেখানে পানির অসুবিধা সেসব এলাকাতে শুধু মসুরিটাই চলে। আস্তে আস্তে পানির স্তরটা কমে যাচ্ছে। ধান চাষটার পরে তোমরা মৌসুম যে ফসলগুলো শুকো, ভুট্টা, মসুর, গম ইত্যাদি এসব ফসলগুলো চাষ করলে সেম আমাদের আয় আসছে। গত ৩ দশকে বরেন্দ্র এলাকায় স্থানভেদে পানির স্তর ১৫০% নেমেছে বলে দাবি সেচের ডিপ অপারেটরদের। তারা কৃষকদের বোরো মৌসুমে ধান চাষ কমানোর বার্তা দিয়ে সচেতন করছেন। খরা সিজনে পানির তলস্তরটা চলে যাবে, কিন্তু সে টাইমে পানিটা বেশি লাগে আপনার ইরির আবাদে। আমরা যদি ভবিষ্যতে আমরা যদি এই পরিচালনা করে থাকি তাহলে আমাদের পানির সংকট হয়ে যাবে। বিএমডিএ প্রকৌশলীদের দাবি, বোরো চাষ অব্যাহত থাকলে আগামী কয়েক বছরে বরেন্দ্র এলাকায় তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। আমাদের যেভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলিত হচ্ছে ধানের জন্য, সেভাবে পানি উত্তোলিত হতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আরও হুমকি হয়ে যাবে। যেমন ধরেন যে আপনার গম, সরিষা, ভুট্টা বা আলু বা অন্যান্য ডাল জাতীয় শস্য, এগুলোতে আবাদ করলে হবে কি, আমার ভূগর্ভস্থ পানির উপর চাপটাও কম থাকবে, আবার আমার ফুল কমান্ড এরিয়া চাষাবাদ হবে। কৃষি বিভাগ বলছে, এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। কৃষকদের বোরো ধানের পরিবর্তে তেল জাতীয় ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। আমি মনে করি যে এটা বিএমডিএর একটা ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা মনে হয় আরও আগে নেওয়া উচিত ছিল। যদি অন্যান্য ফসলগুলো, বিশেষ করে গম, ভুট্টা, ডাল জাতীয় এবং তেল জাতীয় ফসলগুলোতে আমরা যেতে পারি, তাহলে দেখা যাবে পরবর্তী যে আমরা আমন মৌসুমটা আমরা করে থাকি, সেই আমন মৌসুমে এই পানির স্বল্পতাটা আর দেখা যাবে না। কৃষি বিভাগ জানায়, ১ বিঘা জমির ধান চাষে ৪০০ ঘন্টা পানির প্রয়োজন হয়। গত বছর জেলায় ৫২,২০০ হেক্টর জমিতে ধান চাষ হয়। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।